এই কালা কানুন বাতিল করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। এই আন্দোলনকে আপনাদের সহযোগিতা করতেই হবে। আপনারা রাজি আছেন কিনা বলুন? আজকে মিটিং এসে আমাদের সমাপ্ত নয়। ইতিপূর্বে আমাদের বক্তা আপনাদেরকে বলেছে যদি প্রয়োজনে 2 মাসের খাবার বেঁধে নিয়ে আমাদেরকে যেতে হয় আমরা তাতেই রাজি আছি। যেমন কৃষি আইনকে বাতিল করার জন্য সেই শিখ ভাইরা তারা 6 মাসের 1 বছরের খাবার তারা বেঁধে নিয়ে দিল্লিতে এসেছিল। তারা পালাক্রমে প্রতিটা বাড়ি থেকে একজন করে পালাক্রমে তারা দিল্লি অবরোধ করেছিল। সেই মোদী সরকারকে কালা কানুন বাতিল করতে বাধ্য হয়েছে। আমরা এই রকম গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে বাঁচানোর উদ্দেশ্যে এই রকম আইন বাতিল করার জন্য যদি 1 বছর করে সারা জীবন রাস্তায় থাকতে হয় সারা জীবন রাস্তায় থাকতে রাজি আছি। বাতিল করো। ওয়াকাফ আইন মানছি না, মানবো না। ওয়াকাফ আইন মানছি না, মানবো না। অসাংবিধানিক ওয়াকাফ আইন বাতিল করতে হবে। অসাংবিধানিক ওয়াকাফ আইন বাতিল করতে হবে। আজকে বন্ধুগণ, তবে একটা খুশির বিষয় এইটা যে আজকে আমাদের সমস্ত মুসলিম আলেম ওলামা এবং জনসাধারণ সবাই সজাগ হয়েছে। আপনার একটা সত্যি কথা বলুন, আজ থেকে 10 দিন পূর্বে কিংবা 15 দিন পূর্বে আপনারা ওয়াকফ সম্পর্কে এতটা জেনেছিলেন না। আজকে যতটা আপনারা জেনেছেন এটা সত্যি না মিথ্যা বলুন আপনারা? আজ থেকে 1 মাস আগে মসজিদে ওয়াকফ সম্পর্কে এতটা আলোচনা হয়নি, কারণ তখন আমরা বুঝতে পেরেছিলাম না, আমাদের ঘুম ভাঙেনি। ইতিমধ্যে পার্লামেন্টে একের পর এক মুসলিম বিরোধী আইন পাশ হয়ে চলেছে। 3 তালাক আইন পাশ হয়েছে, আমাদের এনআরসি আইন হয়েছে এবং মুসলিমদের মেরুদণ্ড ভাঙার মতন ওয়াকফ আইন হয়েছে। এই আইন যদি বাতিল করার জন্য ঐক্যবদ্ধ সুসংগঠিত এবং দীর্ঘমেয়াদী আন্দোলন তৈরি না করতে পারেন তাহলে আগামীতে পার্লামেন্টে 2টো বিল আসতে চলেছে। সেই 2টো বিল আসলে আমাদের অস্তিত্বই থাকবে না। সেইটা হচ্ছে একটা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এবং সর্বোপরি আমাদের দেশটাই একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করার চক্রান্ত চালাচ্ছে। তাই পরিশেষে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিমদের সমস্ত ঐক্য মত বিভিন্ন মতকে স্বাগত জানিয়ে সকলকে